আমি মোটামুটি টোটোর বাইরে। মন্দিরের পিছনে একটা দেখো খাড়া একদম সিঁড়ি, এটা মন্দির না রে, এটা গেট। হাত তো নর্মাল দেখো। ভোর 4:30 বাবা মাকে নিয়ে রওনা দিলাম ইউপির উদ্দেশ্যে। গত 1.5 বছরে এই নিয়ে আমার 5 বার যাওয়া হচ্ছে উত্তরপ্রদেশ। আগে প্রতিবারই গিয়েছি বাইকে, এবার ফ্যামিলি ট্যুর, তাই প্রথমবারের জন্য যাচ্ছি 4 চাকা নিয়ে। ভক্তিগীতি শুনতে শুনতে ফুটে উঠল ভোরের আলো। সকালে ঝিমঝিমানি কাটাতে রাস্তার পাশে দাঁড়িয়ে খাওয়া হলো চা বিস্কুট। তারপর আবার রওনা দিলাম বৃষ্টি ভেজা সকালের স্নিগ্ধতা উপভোগ করতে করতে। এসে পৌঁছালাম বর্ধমান সকাল 9টায়। এখানে কিছুক্ষণ অপেক্ষার পালা, কারণ আমাদের সঙ্গে যোগ দিতে কলকাতা থেকে আসছে দিদি, জামাইবাবু আর তাদের মেয়ে। আর তার সঙ্গে চলে এলো আমার গাড়ির ফাস্ট্যাগ, যেটা দিদির ঠিকানায় ডেলিভার হয়েছিল একদিন আগে। একটু ফাঁকা গিয়ে খেতে হবে, এইখানেও তো খেতে পারি, সেখানেও খাওয়া। কি খাবি বল, সেরকম দোকানে দাঁড়াতে হবে। ঝাল তো অনেক কিছু হয়, লঙ্কা থেকে শুরু করে মাংস। এগিয়ে চলে এত ভিড়ভাট্টার মধ্যে, ফাঁকায় গিয়ে চল। এরপর কিছুটা এগিয়ে রাস্তার পাশের একটা দোকান থেকে সেরে নেওয়া হলো সকালের জলখাবার। তবে মনে মনে আমার চিন্তা হচ্ছিল ফাস্ট্যাগ নিয়ে, সেটা ঠিকঠাক অ্যাক্টিভেট হয়েছে কিনা কে জানে। তাই টিফিন সেরে আগে গেলাম ফাস্ট্যাগ লাগাতে। আইসিআইসিআই ব্যাংকের ফাস্ট্যাগ চলে এসেছে, ফাস্ট্যাগটা লাগাবো এখন। এইসব কাগজপত্র, অনেক কাগজপত্র ছিল এর ভিতরে, এইগুলো সমস্ত কিছু ছিল, এখন লাগানো হবে ফাস্ট্যাগটা। আমার আগের ফাস্ট্যাগ ছিল পেটিএমে, সেটা তো এখন আর কাজ করবে না। আর এতদিন কোনো টোল রোডে যাওয়াও হয়নি বলে দরকারও পড়েনি। তবে এই ট্রিপে ফাস্ট্যাগ তো অবশ্যই লাগবে, তাই নতুন করে একটা ফাস্ট্যাগ বানাতে হলো। কিন্তু এটা ঠিকঠাক কাজ করবে কিনা সেটাই চিন্তার বিষয়। যদি বাই চান্স ঠিকঠাক কাজ না করে তাহলে তো ডবল টোল দিতে হবে, এই ভেবেই টেনশন হচ্ছে। একটু ব্যাকা হলো মনে হচ্ছে। যাই হোক, চলে এলাম প্রথম টোল বুথে। কোনটা ঢুকবো? না, এই যে এখানে একটা লাগানো আছে, ওটার থেকে অটোমেটিক কেটে নেবে। এই যে এখানটা লাগানো আছে। ও, এটা আমি সেদিন করলাম, তাই না? অনেক টাইম নষ্ট হয়েছে ওই নিয়ে, টেনশন হয়ে হচ্ছে না। বলতে হয় যে কোথায় যাবো, বলতে হবে না, জিজ্ঞাসা করলে দেখা যাবে। হয়েছে? স্ক্যানিং হচ্ছে, ওটা কি করলাম না? হ্যাঁ হ্যাঁ, স্ক্যান চলছে, হয়ে গেছে। চল, হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। মানে এইটা যে টক টাইম ভরার মতো, টাকা ভরা আগে কি তোর টাকা দিতে হতো, ভাঙানিটা দিতে হতো, ওটা অনেক সময় হয়ে যেত। এবার এটাতে ইয়ে করে ওটার মধ্যে যে টক টাইম ভরে রাখার মতো, অটোমেটিক কেটে নেবে। তাহলে এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার এর মধ্যে ভরতে হবে টাকা, আবার রিচার্জ করতে হবে। আর ধর এদের সামনে এসে তোমার ভরে শেষ হয়ে গিয়েছে, তখন আবার ফাইন করবে না? না, এবার যদি এটা দেখা গেলে না লাগিয়ে আসতাম, তাহলে কত টাকা কেটেছে দেখতে হবে, যে 90 টাকা কেটেছে, ঠিক আছে, তখন হচ্ছে 180 টাকা দিতে হতো। আচ্ছা, মানে ফাস্ট্যাগ না থাকলে বা দেখা গেলো অ্যাক্টিভেট নেই বা কোনো একটা সমস্যা, তাহলে ডবল টাকা দিতে হবে। তাহলে
রাস্তায় তো কতবার কাটবে, তাহলে ডবল যাওয়া আসার সময় তো কাটবে না এরা। ফাস্ট্যাগটা অ্যাক্টিভেট হয়েছে বলে নিশ্চিন্ত হলাম, আর তার সঙ্গে মন ভরিয়ে দিল ঝাড়খণ্ডের এই সুন্দর পাহাড়ি রাস্তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. সবাই গল্প করতে করতে যাচ্ছে, কিন্তু আমি চুপচাপ গাড়ি চালাচ্ছি। আর এই ফাঁকা রাস্তা দেখে মনে পড়ছে কয়েক মাস আগের কথা। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কুম্ভ মেলার সময়। তখন রাস্তায় সে কি ভিড়, বাইক নিয়েও মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তে হচ্ছিল জ্যামের কারণে। কখনো ডানে, কখনো বাঁয়ে, কখনো আবার অফ সাইডে, রাস্তা না পেয়ে কখনো বা ফুটপাথ দিয়ে। হাল কাঁপানো ঠান্ডার মধ্যেও সারা রাত ধরে বাইক চালিয়েছিলাম। রাত 2:36 বাজে, প্রয়াগরাজ আর মাত্র 110 কিলোমিটার বাকি। আর রাস্তার মাঝে আগুন তাপাচ্ছিলাম, যেখানে চায়ের দোকান দেখছিলাম। এভাবে সারা রাত ধরে চালিয়ে ভোরবেলায় পৌঁছেছিলাম প্রয়াগরাজ। আজকেও আমার ইচ্ছা ছিল সারা রাত গাড়ি চালিয়ে ভোরবেলার মধ্যে ইউপি পৌঁছানোর, কিন্তু বয়স্ক আর বাচ্চাদের নিয়ে সেটা হবে না। তাই সন্দেহতেই এসে দাঁড়ালাম শেরি পাঞ্জাবের ভাই শেরি বিহার হোটেলে। সেখানে খাওয়া দাওয়া সেরে ঘুম দিই, কারণ সকালে আবার যেতে হবে। কোথায় যাচ্ছি ইউপির আমি বলবো না এখন। ইন্ট্রো দেখে যদি বুঝতে পারো তাহলে কমেন্টে তোমরা জানাও যে আমরা কোথায় যাচ্ছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট পর্বে জানাবো কোথায় যাচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। ব্রিজের ওই সাইডেও ছিল পুরো একটা শহর, তো শহরের এখন শুধু ধ্বংসাবশেষ। একটু কেমন যেন লাগছে, খারাপই লাগছে একটু।